একটা সময় ছিল যখন মানুষের জীবন মানেই ছিল প্রকৃতির সাথে মিশে থাকা জীবন। সকালের সূর্য ওঠার আগেই মানুষ বেরিয়ে পড়তো মাঠে, আর সন্ধ্যার আলো নিভে এলে ঘরে ফিরত, ঠিক পাখিদের মতো। পাখিরা যেমন খুব ভোরে নীড় ছেড়ে উড়ে যায় আর সারাদিন প্রকৃতির সাথে মিশে থেকে সন্ধ্যায় আবার নীড়ে ফিরে আসে, তেমনি মানুষও তখন প্রকৃতির ছন্দেই বেঁচে থাকত। সেই সময়ে মানুষ ছিল পরিশ্রমী, কিন্তু ক্লান্ত নয়। কর্মঠ ছিল, কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত ছিল না। আজকের মতো এত সুযোগ সুবিধা ছিল না, কিন্তু শরীর ছিল সুস্থ, মন ছিল প্রশান্ত। সময় বদলেছে, সময়ের আবর্তনে আজ এই জীবনটা অনেকটাই হারিয়ে গেছে। বিশেষ করে আমরা যারা শহরে থাকি, গ্রামের সেই সকাল, মাঠের সেই সবুজ, মাটির সেই গন্ধ, এসব উপভোগ করা তো দূরের কথা, চোখেই পড়ে না আমাদের। ব্যস্ততার ফাঁকে যদি কখনো গ্রামে আসা হয়, তখন কিছুটা দেখা যায়, কিন্তু সেটাও খুব অল্প সময়ের জন্য। তবুও এই অল্প দেখাটুকুই যেন মনটা ভরিয়ে দেয়। সৃষ্টির শুরু থেকেই কৃষিকাজ মানুষের জীবনের অংশ। এটা শুধু জীবিকা নয়, এটা মানুষের অস্তিত্বের সাথে জড়িত। এমনকি আল্লাহর মনোনীত মহান ব্যক্তিরা, নবী ও রাসূলগণও কৃষিকাজ ও পশুপালনের সাথে সম্পৃক্ত ছিলেন। এটা আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সাথে যুক্ত থাকা কোনো ছোট বিষয় নয়, বরং এটা এক ধরনের ইবাদতের মতোই। গ্রামে যারা মাঠে কাজ করেন, তাদের সাথে প্রকৃতির একটা গভীর সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ক শুধু চোখে দেখার নয়, এই সম্পর্ক মনেও প্রভাব ফেলে, শরীরেও প্রভাব ফেলে। খোলা আকাশের নিচে কাজ করা মানুষগুলোর মন অন্যরকম হয়। তাদের শরীর ক্লান্ত হলেও মনে এক ধরনের প্রশান্তি থাকে। প্রকৃতির কাছাকাছি থাকার কারণেই তাদের জীবনটা অনেক বেশি জীবন্ত। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, কৃষিকাজটাই যেন সবচেয়ে বেশি প্রশান্তির। মাটির সাথে হাত লাগানো, ফসলের সাথে কথা বলা, আকাশের দিকে তাকিয়ে সময়ের হিসাব করা, এগুলো শহরের কোনো এসি রুমে বসে অনুভব করা যায় না। আমরা ছোট থাকতে গ্রাম ছিল আরও অনেক বেশি সুন্দর। মেঠো পথ ছিল, আঁকাবাঁকা মাটির রাস্তা ছিল, দুই পাশে সবুজ ক্ষেত আর গাছপালা। আজ এই সময়টাতে এসে মাটির আঁকাবাঁকা পথ দেখাটাই যেন সৌভাগ্যের ব্যাপার হয়ে গেছে। গ্রামের সৌন্দর্য আগের তুলনায় অনেকাংশেই কমে এসেছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবুও যতটুকু সৌন্দর্য এখনও আছে, যতটুকু আমরা দেখতে পাচ্ছি, সেটাই আমাদের সৌভাগ্য। কারণ ভবিষ্যতে হয়তো এই সৌন্দর্যটুকুও দেখা যাবে না। গ্রামে গ্রামে নগরায়ন হবে, ইট আর সিমেন্টের দালান কোঠায় চাপা পড়ে যাবে প্রকৃতির রূপ। আমি গ্রামের উন্নতির বিপক্ষে নই। গ্রামে শিক্ষা দরকার, চিকিৎসা দরকার, ভালো রাস্তা দরকার, কিন্তু গ্রামের সৌন্দর্য নষ্ট করে নগরায়ন করার পক্ষে আমি নই। কারণ এই গ্রামগুলোই বাংলাদেশের আসল সৌন্দর্য। এই মাঠ, এই ফসল, এই আকাশ, এগুলোর কোনো বিকল্প নেই। প্রকৃতি আর জীবন একে অপরের উপর নির্ভরশীল, এটা যে অবিচ্ছেদ্য অংশ, তা গ্রামে আসলে খুব বোঝা যায়। প্রকৃতিই তো জীবন, তাই গ্রামকে অবহেলা নয়। আজকে যদি তুমি এই বেশি সময় নিয়ে আসতে, তাহলে তো আজকে থাকা যেত এখানে, তাহলে তো এত তাড়াতাড়ি যাওয়া যেত। আসো। আজকে যদি আরেকটু বেশি সময় নিয়ে আসতাম,
তাহলে তো আরেকটু থাকতে পারতাম এখানে। এমনটাই বলছিল আমার ভাগ্নে। আসলে আমি তাড়াতাড়ি চলে আসায় ওর মন খারাপ হচ্ছিল। ও আমাকে ছাড়তে চাচ্ছিল না। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, হলুদ রঙে ভরে থাকা মাঠ, আর সেখানে মৌমাছিরা মধু খুঁজে বেড়াচ্ছে। এই ছোট্ট দৃশ্যটাই আমাদের শেখায় প্রকৃতির ভারসাম্য। কৃষক, ফসল, মৌমাছি সবাই একে অপরের সাথে জড়িত। শেষের দিকে এই দৃশ্যটা আসে, কিন্তু এই দৃশ্যটাই যেন পুরো ভিডিওর কথা বলে দেয়, নীরবে, শব্দ ছাড়াই। আমার একটাই চাওয়া, যুগের পর যুগ টিকে থাকুক এই গ্রামগুলো, টিকে থাকুক গ্রামের সৌন্দর্য, মাঠ, ফসল, মেঠো পথ আর প্রকৃতির সাথে মানুষের এই সম্পর্ক। কারণ এই গ্রামগুলো হারিয়ে গেলে আমরা শুধু একটা জায়গা নয়, একটা ভূখণ্ড নয়, বরং আমাদের শেকড় হারিয়ে ফেলব। শেকড় হারালে মানুষ আর দাঁড়িয়ে থাকতে পারে না। শেকড় হারালে পরিচয় হারায়, ইতিহাস হারায়। আমরা তখন শুধু ইট সিমেন্টের শহরে বাস করা মানুষ হয়ে যাব। প্রকৃতির সন্তান আর থাকব না। যে মাটিতে ফসল জন্মায়, যে মাটিতে আমরা হাঁটতে শিখেছি, সেই মাটির কথা ভুলে গেলে ভবিষ্যৎ প্রজন্ম শুধু গল্পেই গ্রাম চিনবে। তাই গ্রাম বাঁচুক, প্রকৃতি বাঁচুক, আর মানুষের সাথে মাটির এই সম্পর্ক যুগের পর যুগ টিকে থাকুক।